আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রথম প্রশ্ন ছিল, একা একা ঘরে বসে তারাবি নামাজ আদায় করলে কিভাবে করে নামাজ আদায় করবে এবং তারাবির নামাজ নিয়াত কিভাবে করে করবে, তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে এবং তারাবি নামাজ কত রাকাত এবং 4 রাকাতে কোন দোয়া পাঠ করবে, 2 রাকাতে কোন দোয়া পাঠ করবে এবং মহিলা মা ও বোনেরা তারাবি নামাজ কিভাবে করে ঘরে বসে আদায় করবে, সকল নিয়মকানুনটা, এই সকল প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে জানিয়ে দেব, শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এখন যেহেতু রমজান মাস চলতেছে, তাই আমরা আমাদের মনের ভিতরে অনেক ছোট ছোট বিষয়ে আমাদের মনের ভিতরে দুঃখ লাগে, কষ্ট লাগে, চিন্তায় পেরেশানিতে পড়ে যাই। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা যারা বাসা বাড়িতে নামাজ আদায় করবেন এবং যারা না জানেন এই সকল বিষয়গুলো, অবশ্যই দেখতে থাকুন, আমি জানিয়ে দেব। সর্বপ্রথমে মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কীভাবে নামাজ আদায় করবেন, আর একা নামাজ আদায় করলে কি আপনার নিয়াত করা লাগবে, নিয়াত পড়া লাগবে। আর আপনি যদি নিয়াত করতেই চান, পড়তেই চান, তাহলে কীভাবে পড়বেন সেটাও আমি বলে দিব। দেখেন, আমরা যেহেতু রমজান আসার আগেই আমরা নিয়াত করেছি, রমজান মাস আসলেই তারাবি নামাজ আদায় করব, আমাদের নিয়াত হয়ে গিয়েছে। এবার আপনি যদি নামাজের আগে যদি নিয়াত করেন, উত্তম ভালো হয়। আপনি চাইলে এভাবে করে নিয়াত করতে পারেন। আরবিতে নিয়াতটা আমি বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাওয়িহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হয়ে গেল আরবি নিয়াত। এখন আপনি বাংলাতে কিভাবে নিয়াত করবেন, বাংলাতে এইভাবে করে নিয়াত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে তারাবি নামাজ যেহেতু 2 রাকাত করে করে আদায় করতে হয়, আপনি এইভাবে করে নিয়াত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়াত হয়ে গেল। আর আপনি যদি নিয়াত না করতে চান তাহলেও হবে, যদি আপনি মনে নিয়াত করেছেন, জায়নামাজের উপরে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা অন্তরের খবর অবশ্যই জানেন। এখন আসেন, তারাবি নামাজে কোন সূরা দিয়ে পাঠ করতে হবে, কোন সূরা দিয়ে তারাবি নামাজ আদায় করতে হবে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি চাইলে কোরআনুল কারীমের যে বড় বড় সূরাগুলো আছে এইগুলো দিয়েও নামাজ পড়তে পারবেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়েও নামাজ পড়তে পারবেন। এমনকি আমরা অনেকেই বলে থাকি যে সূরা তারাবি বলতে কি যেমন বোঝা যায় যে সূরা দিয়ে যে তারাবি নামাজটা আদায় করা হয় ওটাকেই মনে হয় কি সূরা তারাবি বলা হয়, এমনটা নয়। সূরা তারাবি হচ্ছে মানে আমরা নামে বলি, কিন্তু এটার নাম হচ্ছে তারাউইহ, আরবিতে বলা হয়, আর বাংলায় হয় তারাবি। তাহলে এই তারাবি নামাজটা আপনি কোরআনুল কারীমের যে কোনো সূরা বাকরা দিয়ে পারলে সূরা বাকরা দিয়ে পড়েন, সূরা আলী ইমরান দিয়ে পারলে আলী ইমরান দিয়ে পড়েন, সূরা ইয়াসিন পারলে ইয়াসিন দিয়ে পড়েন, আর রহমান পারলে আর রহমান দিয়ে পড়েন, ওয়াকিয়া পারলে ওয়াকিয়া দিয়ে পড়েন, সূরা মুলক পারলে সূরা মুলক দিয়ে পড়েন। কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে যে কোনো সূরাতে আপনি নামাজটা আপনি আদায় করতে পারবেন। অনেকেই বলে থাকি তারাবি নামাজের জন্য 10টা সূরা নাকি মুখস্থ থাকাই লাগবে, এমনকি এই আমপারা যেটাকে আমরা বলে থাকি আমপারা, এই সূরাগুলো দিয়ে নামাজ, এর বাইরে সূরা পড়া যাবে না, এমনটা নয়। আপনি যদি চান যে আমি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা পারি, এই 10টা সূরা দিয়ে তারাবি নামাজ আদায় করলেও আপনার নামাজ হয়ে যাবে। এমনকি আপনি 2টা সূরা পারেন, যে কোনো সূরা, এই 2টি সূরা দিয়েও যদি তারাবি নামাজ আদায় করেন সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এবার আসুন তারাবি নামাজ কত রাকাত। তারাবি নামাজ হচ্ছে মানে তারাবি নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন সেটা অনেক সাহাবীরা বলেছেন তারাবি নামাজ, অনেক সাহাবীরা বলেছেন তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, এটা এটা মানে এক এক সাহাবীরা এক এক মত দিয়েছেন, এবং যেহেতু সাহাবীরাও নামাজ আদায় করেছেন 20 রাকাত তারাবি নামাজ, তাহারাও আদায় করেছেন, এবং আমরা যে মাযহাব অনুযায়ী চলি হানাফি মাযহাব, এই মাযহাব অনুযায়ীও 20 রাকাত তারাবি নামাজ। আর আপনি যেই মাযহাব অনুসরণ করেন, আপনার ইমাম যদি মতামত দিয়ে থাকে যে না 8 রাকাত পড়লেও হবে, 12 রাকাত পড়লেও হবে, 20 রাকাত পড়লেও হবে, আপনি যদি 8 রাকাতের পক্ষে থাকেন তাহলে যদি আপনার ইমাম যদি সমর্থন করে যে চার ইমামের যে কোনো একজন ইমাম যদি সহিভাবে যদি আপনি যদি পেয়ে থাকেন, জানেন, তাহলে অবশ্যই কোনো সমস্যা নেই, আপনি 8 রাকাত পড়েন। যদি 12 রাকাত পড়ে 12 রাকাত পড়েন। আর যদি যেহেতু আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি,
আমরা যেহেতু 20 রাকাত পড়ি, আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন, এটা উত্তম ভালো হয়। যেহেতু সকল জায়গায় 20 রাকাত তারাবি নামাজ প্রচলন আছে, তারাবি নামাজটা কত রাকাত পড়ে? 20 রাকাত পড়ে, তাই না? তারপরের প্রশ্ন হলো, তারাবি নামাজ আমরা যে দ্বিতীয় রাকাতে কোন দোয়া পড়তে হবে, চতুর্থ রাকাতে কোন দোয়া পড়তে হবে, তাই না? আপনি দ্বিতীয় রাকাতে দেখা যায় দুরূদ শরীফ পড়তে পারেন। আর যে দোয়া পড়তেই হবে, এটা কোরআনুল কারিমে এবং হাদিসের ভিতরে এইভাবে করে আসে নাই। আমরা যে 4 রাকাতে যে দোয়া করি, যে দোয়া পড়ি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা যে আমরা পাঠ করি, এটা হাদিস কোরআন দ্বারা একদম উল্লেখিত নয়, যেটা পড়াই লাগবে। আপনি চাইলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে আপনি একদম যে ফরজের মতো সুন্নতের মতো মনে করে যদি আপনি পাঠ করেন, আর অনেকে বলেন এইটা ছাড়া নাকি নামাজই হয় না, এমনটা যদি মনে করেন তাহলে কিন্তু আপনার বেদাত হয়ে যাবে। আমরা যদি কোনো নফল ইবাদতকে যেটা করলে, যেটা আল্লাহ তাআলা আদেশ করেনই না একদম করার জন্য, সেটা যদি আমরা খুবই গুরুত্বের সাথে করি, সেটা ক্ষেত্রে আমাদের কিন্তু বেদাত হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে এই 4 রাকাতে 2 রাকাতে দুরূদ শরীফ, 4 রাকাতে দোয়া করবেন, পড়বেন, এটা উত্তম ভালো, করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বেদাত হবে না, আপনি করবেন, পড়বেন, কোনো সমস্যা নেই। তারপরে আসেন তারাবির 20 রাকাত নামাজের পরে যে আমরা মোনাজাত করি, এই যে মোনাজাতের দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যা আমরা পড়ি, এটাও কোনো কোরআন হাদিস দ্বারা উল্লেখিত নয়। তবে এটা আপনি চাইলে, যেহেতু এটা একটা দোয়া, আপনি করতে পারেন, পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার পাপ হবে না, আপনি গুনাহগার হবেন না। তাহলে চাইলে আপনি তারাবির নামাজের শেষে এই দোয়াটা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি সম্ভব, যদি না পেরে থাকেন, তাহলে আপনি অন্য দোয়া করেন, যেই দোয়াগুলো আপনি পারেন। আপনি যেই দোয়াগুলো পারেন সেই দোয়াগুলো আপনি পাঠ করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন এইভাবে করে আশা করি তাহলে যে কয়টা প্রশ্ন, তারাবি নামাজের নিয়াত কীভাবে করে করবেন, তারাবি নামাজের সূরা কোন কোন সূরা দিয়ে পাঠ করবেন সেটাও জানতে পারলেন, তারাবি নামাজ কত রাকাত সেটাও জানতে পারলেন। তারপরে মানে 2 রাকাত 4 রাকাতের দোয়া, হ্যাঁ, তারপরে নামাজ শেষে যে দোয়া আমরা পাঠ করি সেটাও আপনারা জানতে পারলেন। এখন আসেন মহিলা মা ও বোনেরা, তারাবি নামাজ কীভাবে আদায় করবেন। আপনারা বাসা বাড়িতে একা একা নিয়াত পারলে করবেন, আর যদি না পারেন তাহলে যেহেতু একটা মনের ভিতরে একটা নিয়াত আছে, এইভাবে করে আপনি যদি দাঁড়িয়ে যান আল্লাহু আকবার বলে, তাহলে আপনার নামাজ হবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তারাবি নামাজ আপনি যেভাবে করে সুন্নাত নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করেন, ঠিক এই নিয়মে, একই নিয়মে আপনি তারাবি নামাজ 2 রাকাত করে করে আপনি আদায় করবেন। তাহলে আশা করি জানতে পারলেন, শিখতে পারলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে, আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।